লাইফে অনেক কিছুই হয়তো তোমরা দেখেছো বন্ধুরা, কিন্তু এরকম কি কোনোদিন দেখেছো যে কুকুরেতে ছাগলেতে মারপিট করছে? তো আমার চ্যানেলে চোখ রাখলে তোমরা দেখতে পাবে এরকম অদ্ভুত অদ্ভুত মানে ভিডিও। আর যেটুকু পারবো তোমাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরা বন্দি বা ক্যামেরা ক্যাপচার করে রাখার চেষ্টা করব। তো আমার চ্যানেলে চোখ রাখবে, এরকম কুকুর ছাগলের ভিডিও মানে আরও নিত্য নতুন অন্য রকমের ভিডিও তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, আমার কেকেএমএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়েছি। সকাল সকাল একটা দৃশ্য তোমাদেরকে দেখালাম, কি অদ্ভুত তাই না? এরকম আমরা হয়তো সচরাচর দেখে থাকি না, তো দেখে নিলে আমার ভিডিওর মাধ্যমে। আর এখানে দেখো আমার গাছে মানে আমার গোলাপ গাছে কি সুন্দর ফুল ফুটেছে, বারান্দার মধ্যে যে রেখে দিয়েছি, বারান্দা না জানালার মধ্যে যে রেখে দিয়েছি। আর এই দেখো এগুলো হচ্ছে পত্তলিকা ফুল, লটারি ফুলও অনেকে বলে। কি দারুণ দেখতে, এর কালারেতেই মানে এর প্রেমে পড়ে যাবে এরকম ধরনের ব্যাপার আর কি। এত সুন্দর কালার হয়, তো 3-4 রকমের কালার হয় আমাদের বাড়িতে। মানে কালার হয়তো অনেক রকমের হয়, আমি অতটা জানি না, কিন্তু আমার বাড়িতে হলুদ কালারের আছে, সাদা কালারের আছে, আর মানে এরকম গোলাপি কালারের আছে। তো দেখো নয়নতারা ফুলগুলো তো 12 মাস আমার উঠোনের মধ্যে ফুটে থাকে, ভীষণ সুন্দর লাগে দেখতে। একদম পুরো গেটের সামনে যেন সবাইকে ওয়েলকাম করছে এরকম ধরনের ব্যাপার, তো ভীষণ সুন্দর লাগে দেখতে। প্রত্যেক দিনই ফোটে ফুলগুলো। তো তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঘরটার একটু বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়েছি। আর এই যে গাছটা দেখতে পেয়েছো, এই গাছটার নামটা আমার এখনও মনে পড়ছে না এই মুহূর্তে। তো গাছটা ভালোই গ্রোথ হয়েছে, বেশ খুব সুন্দর দেখতে লাগছে, বেশ বড় মতো হয়েছে গাছটা। আর তো তোমাদের সাথে একটু মানে দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম। তো বিছানা আমার গোছানো হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ টান টান করে বিছানার চাদর পাড়া আছে। আর তোমাদেরকে তো বলেই থাকি ভিডিওর মাধ্যমে, বিছানার চাদর টান টান পাড়া থাকলেই ঘরের মানে লুকটা একটু অন্যরকম হয়ে যায়। আর ট্যাডি কেনার শখ আমার মেয়ের না যত, আমার কিন্তু তত মানে মেয়ের থেকে বেশি আমার শখ মানে ট্যাডি কেনার, এটাই আজ তোমাদেরকে মানে বলতে চাইছি আর কি। তো যে কোনো মেলায় গেলে আমি কিছু কিনি আর না কিনি, আমি মানে ট্যাডি কিনে নিয়ে আসবো। তো ভীষণ আমার ভালো লাগে ওইগুলো। তো অনেকগুলোই কেনা হয়ে গেছে, একটা একটা করেই কিনেছি, মানে একবারে হয়তো অনেক কিনিনি, কিন্তু একটা দুটো করে কিনতে কিনতেই পুরো ঘর ভর্তি হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। তো দেখো ডাইনিং রুমটাও একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। দুটো ঘরের বিছানায় আমি প্রতিদিন ঝেড়ে মানে পরিষ্কার করে চাদরগুলোকে টান টান করে পাড়ার চেষ্টা করি। তো চলো বন্ধুরা, ঘর বাড়ি তো গোছালে শুধু হবে না, পেটে একটু কিছু দিতে হবে, একটু খাওয়া দাওয়া করতে হবে, নাস্তা খাবো হালকা করে। মেয়ে পড়তে গিয়েছিলো, তো ওখান থেকে আসার সময় এই টুকিটাকি জিনিসগুলো নিয়ে চলে এসেছিলো। আর একবার যাবে চিকেন টিকেন আনবে। তো এখানে যা যা নিয়ে এসেছে তোমাদেরকে প্রত্যেকবারই যখন কিছু নিয়ে আসি বাজার থেকে দেখিয়ে দিই। শসা আছে, পেঁয়াজ আছে, আদা রসুন টমেটো ধনেপাতা, টাটা নুনের প্যাকেট, আর ছোলার ডাল, ছোলা কড়াই, কিছু চাল আছে এখানে, তো চানাচুরের একটা প্যাকেট আছে, তো এইসব নিয়ে এসেছে। আর এখন নাস্তাতে খাবো হচ্ছে একটু মুড়ি মাখা, অনেক দিন মুড়ি মাখা খাইনি। তো লুচি পরোটা চাউমিন এটা ওটা মানে খাওয়া হয়ে থাকে। তো ভাবলাম আজকে একটু মুড়ি মাখা করা যাক। তো শসা কাটছি, পেঁয়াজ কেটে নেবো, শসা কেটে নেবো, কাঁচা লঙ্কা, আর কি বলে ধনে পাতা। তো চানাচুর দিয়ে মানে কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মেখে একটা চাট করে খাওয়া হবে। অনেক দিন পর খাবো, বেশ মানে ইচ্ছা করলো, মনের মধ্যে ইচ্ছা জাগলো যে চলো আজকে এরকম একটু খাই। তো ওটাই কাটাকুটি হচ্ছে। তারপরে আবার মেয়ে খেয়ে একটু বাজারের দিকে যাবে, চিকেন টানবে, সব নিয়ে চলে এসেছে মোটামুটি যা যা লাগবে আজকে। তো নিয়ে আসা হয়ে গেছে, শুধু চিকেনটাই বাকি আছে। বললো মা, আমি ওকে বললাম যে মা মুড়িটাকে খেয়ে নেছো না, তারপরে তুই মানে বাজারটা যাবি, মাংসটা শুধু নিয়ে চলে আসবে, আর কিছু আনার নেই। তো দেখো এখানে আমার মুড়ি মাখা হয়ে গেছে, তো আমরা খেয়েও নিয়েছিলাম, আর তোমাদেরকে দেখাইনি, শুধু এইটুকুই দেখিয়েছি। খাওয়ার সময় কি আর দেখাবো, যেভাবে সবাই মুড়ি খায় তো সেভাবেই খাওয়া হয়ে গেছে এই আর কি। তো দেখো অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, তো ভালো করে মেখে মেয়েটা মাথায় খেয়ে নিয়েছিলাম। শীতকালে মানে শীতের যে ধনে পাতা না, সেটা মুড়ির মধ্যে দিলে ভীষণ ভালো লাগে, এখনও ভালো লাগে, কিন্তু সেই ধনে পাতার সঙ্গে এই ধনে পাতার অনেক মানে টেস্টের মানে একটু ফারাক হয়েই যায়। তো দেখো খাওয়া দাওয়ার পরে আমি এখানে, মেয়ে বাজার গিয়েছিল তারপরে, তো আমি একটু ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঝুল টুলগুলো একটু ঝেড়েছি, আরও ঝুল ঘরের মধ্যে পড়ে আছে, উপরে উপরে এমন পড়ে আছে না, তো ওগুলো ঝাড়তে পারছি না, চেয়ারের ওপরে উঠে অতটা ঝাড়া হয় না। তো দেখো ঘর বাড়িগুলো একটু ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি।
খাটের তলায় বন্ধুরা কিছু আলু আছে, মায়েরা যে আলু দিয়েছিল না, তো অনেকগুলো দিনই চললো। আমরা তো বেশি আলু খাই না, আমাদের দেশে গ্রামের দিকে বেশিরভাগ লোকেরা কি করে বলো তো বন্ধুরা, সকালের দিকে একটু মানে আলুর তরকারি করে নিল, মুড়ি দিয়ে খেয়ে নিল। কিন্তু আমারও ভালো লাগে, তো আমাদের বেশিরভাগ ওটা করা হয় না। একটু চাউমিন টাউমিন, লুচি, পরোটা, নয়তো একটু পোহা টোয়া এইসব বানিয়ে বেশিরভাগ খাওয়া হয়ে যায়। তো আলুর তরকারি মুড়ি খুবই কম খাওয়া হয়। যখন খাই তোমরা তো দেখেছো খাওয়াটা, মানে আমরা কি খাই না খাই তোমরা তো ভিডিওর মাধ্যমে সবই জানো, বুঝতে পারো, যারা ভিডিও রেগুলার দেখো তারা জানো। তো মাঝে সাঝে খাওয়া হয়। তো আলু কিছু আছে খাটের মধ্যে, খাটের তলায় মানে আছে, তো কিছু আলু পচেওছে, তো ওগুলো সাফ সুতরা করে ফেলে দিতে হবে, পরিষ্কার করে দিয়ে খাটের তলাটা পরিষ্কার রাখতে হবে। খাটের তলাও পরিষ্কার, খাটের উপরেও যেমন বিছানার চাদর দিয়ে টান টান করে পাড়া থাকে, তো খাটের তলাও মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, তাই না? ভীষণ বাজে একটা স্মেল আসে আলু পচার, তো একদিন পরিষ্কার করে দেবো। আমি এদিকে ঝাড়ুটা দিয়ে দিচ্ছি, মেয়েকে বলবো মোছাটা লাগিয়ে দিতে, তো ততক্ষণ আমি স্নান সেরে নেবো। তো আমার স্নান হয়ে গেছে বন্ধুরা, স্নান সেরে নিয়ে আমি আগে পুজো দিয়ে দিয়েছি। চুলটাকে পাকিয়ে মতো নিয়ে, ভীষণ গরম তো ভালো লাগে না, অস্বস্তি লাগে ভিজে চুলে, তো চুলটাকে একটুখানি গামছা দিয়ে পাকিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে আগে পুজোটা দিয়ে দিচ্ছি। দেখতে পেয়েছো আমাদের গাছের ফুল তুলে, এই দেখো আমার সোনা গোপাল, তো গাছের ফুল তুলে মানে প্রত্যেক দিন মানে ফুল দিয়েই পুজো দেওয়া হয়। ফুল আর বাইরে থেকে অতটা আনা হয় না, যখন আনি তখন দিই, তাছাড়া এমনি গাছ থেকেই ফুল তুলে দিয়ে দিই। আর অপরাজিতা ফুল তো 12 মাস ফুটছে। আর এই হচ্ছে নদীয়ার ঘোষপাড়ার যে সতীমা, তো সেই হচ্ছে সতীমা। আর এখানে দেখো তারপর আমি একটু মানে চুলটুলো আঁচড়ে নিয়ে, শ্যাম্পু করেছি যেহেতু, চুলটুলো আঁচড়ে নিয়ে তারপরে আমি একটুখানি সিঁদুর লাগিয়ে নিচ্ছি, সিঁদুর পরে নিচ্ছি। হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে দেখলে। আর এদিকে মেয়েরও স্নান হয়ে গেছে, এই যে মেয়ে চুল মুছছে ও। হ্যাঁ, তো চলো রান্নাটা করে নিই ফটাফট, মাংস ম্যারিনেট করা আছে, তো রান্নাটাকে ফটাফট করে নিই, করে নিয়ে খেয়ে দিয়ে একটু বসে থাকবো। তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, শুধু কষা মাংস আর স্যালাড বানিয়ে নিয়েছি, ব্যাস ভাত, ব্যাস এইটুকুই। আর মাংসটা যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম মশলাটা দিয়ে বেশি করে একটু, তো দেখো বেশ মশলা মশলা মতো টাইপের হয়েছে, মশলা চিকেন টাইপের লাগছে পুরো একদম। তো দেখতে লুকটা তো দারুণই লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, নিজের রান্না বলে বলছি না, ভীষণ ভালো হয়েছিল খেতে। গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে বার হচ্ছে সোমবার, তো আজকে সকাল থেকে ভিডিও কিছুই সেরকম করিনি। আর কালকে যে ভিডিওটা সারাদিন করেছি সানডের যে ভিডিওটা, মোটামুটি ছোটো মতোই হয়েছে। তো আজকের ভিডিও একসাথে মানে মিলিয়ে ভিডিওটা ছাড়ার ইচ্ছা আছে, আজকে বললাম সোমবার আজকে। আর ইয়ে সকাল থেকে সেরকম ভিডিওই করা হয়নি, নাস্তা পাস্তা খেয়েছি, বসে আছি, ঘর দরে একটু ঝাড়ু দিয়েছি, বিছানা পরিষ্কার করছি, ব্যাস এটুকুই, আর কিছু সেরকম কাজ করিনি। এখনও স্নান করিনি, 12:30 পৌনে 1 বাজে। তো মেয়ে মাছ নিয়ে এসেছিলো, মাছটাকে বেছে ধুয়ে নিলাম, ছাদে গিয়ে ধুলাম। আর অনলাইনে জুতো অর্ডার দিয়েছিলাম, একটা জুতো এসেছে, তো ওটা তোমাদের সাথে একটু শেয়ার করবো, দেখাবো। আর কালকে তো মাংস টাংস খাওয়া হলো, কালকে মাংসটা এমনই টেস্টি হয়েছে, মেয়ে দুবার ভাত খেয়েছে, বিকেলবেলা একবার খেয়েছে, খাওয়ার পরে উঠেই একবার খেয়েছে, মানে দুপুরে খেয়েছে তারপরেই একবার উঠে খেয়েছে। তো ভালো লেগেছিলো, 5টা মাংস তো মা মেয়ে মিলে কালকে খেয়ে ফেলেছি, দুবার করে 4বার, মেয়ে দুবার আমি দুবার, তো হয়ে গেছে মোটামুটি। আর শুধু আলু ছাড়া মাংসটা কষা করেছিলাম, তোমরা দেখেছো ভিডিওতে। তো আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আজকে এত হাওয়া দিচ্ছে জামা দিচ্ছে না। তো ছাদ থেকে মাছটা ধুয়ে বেছে নিয়ে এলাম পরিষ্কার করে। আজকে রান্না করব হচ্ছে ভাত, আর মাছকে ঝাল করব না, মাছকে ভাজা করে করব, লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা। তো এই হবে রান্নাবান্না, আজকে আর কিছু করবো না। আজকে আবার রাত্রিরে ভাত করে রাখতে হবে আলাদাভাবে, কালকে আমাদের এখানে ঠান্ডা উপোস আছে, মানে পান্তা, কালকে রক্ষাকালী মায়ের মানে পুজো আছে, তো সেই উপলক্ষেই মানে পান্তা হবে কালকে মঙ্গলবারে। তো মেয়ে দেখো যেটা অনলাইন থেকে এসেছে, এই যে দেখাবার জন্য ছটফট করছে, চলো দেখিয়ে দিই। তো চলো এক ঝলক দেখে নাও তোমরা, তারপরে আমি মাছ ভাজা করব, মাছের তেল একটু দিয়েছে, তেলটা ভাজা করব। জুতোটা বিছানা তুলেছি, নতুন হলেই বা নিচে না, এমনি কমা দামের মধ্যে দিয়েছি, রেগুলার এই বাজারটা যে যাই পরে যাব সেই জন্য দেওয়া হয়েছে এটা। কি হাওয়া বলে দেখো,
দেখো বন্ধুরা, এত হাওয়া দিচ্ছে, পুরো সব মানে জামা কাপড় মানে ক্লিপ না লাগালে উড়িয়ে ফেলে দেবে, এই হচ্ছে ব্যাপার। 8 নাম্বার বলে দিয়েছিলাম হয়ে যাবে, তা ছোটো হবে না কি বলতো? 9 নাম্বার পাচ্ছিলাম না বলে 8-এ দিয়ে দিয়েছি, কি জানি এই সেরেছে, মনে হচ্ছে ছোটো হবে তো। এটা খোল, এটা খোল। ওই আগের মতন, আগের মতোই তো দিয়েছি তো, হ্যাঁ ওইটার মতোই দিয়েছি। দেখি ভালো লাগছে, কালারটা ভালো লাগে, আর পায়ে কালো জুতো বেশ ভালো লাগে পরলে। পর এটাও পর। তো মেয়ে পরে নিয়েছে, মেয়ের আর আমার জুতো একই লাগে, সেম সাইজই লাগে মেয়ের আর আমার জুতো। তো এরকম ধরনের আগেও নিয়েছিলাম, আগেরটা একটু হিল ছিল, এবারটা একটু হিল কম আছে, তাই তো। পরে বাজারটা। আর এখানে দেখো এই যে মাছটাকে আমি বেছে ধুয়ে নিয়ে এলাম ছাদ থেকে, কেটে দেয়নি আজকে, পিস করে দেয়নি, এমনি দিয়ে দিয়েছিল। তো এরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম। আর এখানে হচ্ছে একটা টোস্টের প্যাকেট আবার নিয়েছি, চা দিয়ে ভীষণ ভালো লাগে এই টোস্টটা খেতে। তো এটা নিয়েছি, আর এখানে আছে 4টে পাউরুটি নিয়েছি। এগুলো ঘরে থাকলে আমার টেনশন নেই। 2টো হ্যাপি বিস্কুট নিয়েছিলাম, মেয়ে একটা খেয়ে নিয়েছে। আর এখানে 4টে পাউরুটি আছে, ঠিক আছে। তো 4টে পাউরুটি, একটা টোস্ট, হ্যাপি বিস্কুট, টাটা নুন, এইসব তো মেয়ে কালকে নিয়ে এসেছিলো। তো এখন কথা হচ্ছে কি, এখন আমাকে ভাত বানাতে হবে আর মাছটাকে ভাজা করতে হবে। চলো করে খাওয়া দাওয়া করি। আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ওটা দুপুরবেলা বিকেলবেলার দিকে একটু বানাবো। অল্প করে ভাত করবো, কেননা রাত্রে আবার আমাকে ভাত বানাতে হবে আজকে, কালকে যেহেতু পান্তা আছে, তো আমাকে ভাত আলাদা করে করতে হবে, গ্যাস ট্যাস মুছে ধোয়া, ওই জন্য স্নানটা পরে করবো। এইসব মানে আঁশ টাশ মিটিয়ে নিয়ে গ্যাস ট্যাস মুছে হাঁড়ি ফাড়ি ভালো করে ডিস্কি ফিস্কি ধুয়ে ধায়ে নিয়ে সব কিছু, তো পরে ভাতটা বানাবো, সেই জন্যে আগে খাওয়া দাওয়াটা সেরে নেবো। চলো বন্ধুরা মাছটা ভাজা করি। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম, তো স্নানটা করব, কিন্তু স্নানের আগে ভাবলাম ড্রেসিং টেবিলটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এমনি পরিষ্কার ছিল, কিন্তু ঘরে যখন এসি লাগানো হলো না, তো ড্রিল মেশিন দিয়ে ড্রিল ফিল করার পরে না, তো ধুলো উড়েছে, মানে সিমেন্ট, বাড়ির যে মানে সিমেন্ট বালি ইটের যে গুঁড়োগুলো উড়েছে না, তো একটু ধুলো ধুলো মতো পড়েছে, তো ভাবলাম পরিষ্কার করে ফেলি। তো পুরো সব কিছু নামাচ্ছি, দেখতেই পাচ্ছ, সব কিছু নামিয়ে ভালো করে মুছে, কলিং শেষ হয়ে গেছে, কলিংটা থাকলে কলিং দিয়ে বেশ ভালো পরিষ্কার হয়, কিন্তু আমি এমনি হালকা একটু সার্ফ জল নিয়ে একটু সুতির কাপড় দিয়ে ভালো করে মোছা লাগিয়ে দেবো। আর কদিন পরে মানে আমি ড্রেসিং টেবিল মানে ট্যুর দেবো, তোমাদেরকে দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। তো আমি কিছু মানে অনলাইনে আর্টিফিশিয়াল প্ল্যান্টের অর্ডার দিয়েছি, তো ওইগুলো আসুক, এলে তবে আমি মানে ডেকোরেশনটা করতে পারবো। তো এখন আপাতত ঘরে যা যা জিনিস আছে ওই দিয়ে আমি একটু ডেকোরেশন করে দেবো। ডেকোরেশন বলতে মানে যা যা ঘরে কসমেটিক বলো, যাই বলো, বডি লোশন বলো, পাউডার বলো, তো যা যা মানে টুকিটাকি আছে, তো ওই দিয়েই এখন মোটামুটি আমি সাজাবো। আর ওই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো 2-1 দিনের মধ্যে চলে আসবে, তো ওইগুলো আসার পরে আমি একটু অন্যরকমভাবে লুকটাকে আনার চেষ্টা করবো ড্রেসিং টেবিলটা, তো তোমরা তখন ড্রেসিং টেবিল ট্যুর দেখতে পারবে। তো দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কি করব, সারাদিন মনে হয় যেন কারো কথায় না থেকে নিজের ঘর পরিষ্কার করব, নিজের মতো থাকবো, এটাই হচ্ছে সবথেকে ভালো, তাই না? তাতে মনও ভালো থাকবে, ঘরদোর পরিষ্কার থাকলে, ঘর বাড়ি যদি পরিষ্কার থাকে দেখবে মনটাও ভীষণ ভালো লাগে, তাই না বন্ধুরা? আর এখানে দেখো, তোমাদেরকে তো আগেই বললাম যেটুকু ঘরের মধ্যে যা আছে এখন আপাতত এইটুকু দিয়ে ডেকোরেশনটা করব। তো মেয়ের কিছু ছোটোবেলার ফটো আছে, পুতুল আছে, যা যা আছে মানে ওইগুলো দিয়ে একটু সাজিয়েছি। তো ড্রেসিং টেবিল ট্যুরের ভিডিওটা তোমরা 2-1 দিনের মধ্যেই পাবে, আগে ওইগুলো আসুক অনলাইন থেকে।